আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ভেঙে খান খান হবে ইরান, এমনটাই ভেবেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু হয়েছে এর উল্টো। শনিবার থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারিয়েছেন 7 শতাধিক ইরানি। বিপরীতে 4 দিনের এই যুদ্ধে শুধু মার্কিন সেনা মৃত্যুর সংখ্যাই 650-র বেশি। সম্প্রতি আইআরজিসির বরাতে এমনটাই দাবি করেছে তাসনিম নিউজ। বিপ্লবী গার্ডসের মুখপাত্র আলী মোহাম্মদ নাইনির দাবি, যুদ্ধের প্রথম 2 দিনে খতম 650 জনের বেশি মার্কিন সেনা, যার মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির সদর দপ্তরে প্রাণহানি 1.5 শতাধিক। যদিও এ পর্যন্ত মাত্র 6 সেনার প্রাণহানির কথা নিশ্চিত করেছে মার্কিন সামরিক বাহিনী, যারা সবাই কুয়েতে অবস্থিত ঘাঁটিতে দায়িত্ব পালন করছিলেন। আইআরজিসি আরও জানিয়েছে, মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে সরাসরি আঘাত এনেছে 4টি ক্রুজ মিসাইল। ধ্বংস হয়েছে সাপোর্ট ভেসেল এমএসটি। অন্যের যুদ্ধে নিজ দেশের সন্তানদের হারিয়ে ক্ষোভে ফুঁসছে মার্কিনরা। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলে গেছেন তার নিজ দলের সদস্যরা। মঙ্গলবার ট্রাম্প জানান, অভিযান সম্পন্ন করতে সীমা অতিক্রম করার বিষয়েও প্রস্তুত রয়েছেন তিনি। বিপরীতে রিপাবলিকান আইন প্রণেতারা বলছে, এতে আবারও ফিরে আসতে পারে ইরাক যুদ্ধের দুঃসহ স্মৃতি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সময় বুধবার সিনেটে নতুন প্রস্তাব উত্থাপন করবেন আইন প্রণেতারা, যেখানে যুদ্ধ ঘোষণা করার বিষয়ে প্রেসিডেন্টের ক্ষমতা কমানোর প্রস্তাব জানানো হবে। এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিতে জোর প্রচারণা চালাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যদিও সিনেট ও কংগ্রেসের শীর্ষ 8 সদস্য, যারা গ্যাং অফ 8 হিসেবে পরিচিত, তারা কোন পক্ষে ভোট দিবে সেটি এখনও অজানা। এদিকে যুদ্ধ শুরুর কারণে মার্কিন সেনাদের পাশাপাশি জীবন আতঙ্কে ভুগছেন দেশটির দূতাবাস কর্মকর্তারা। মঙ্গলবার ভোরে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালায় তেহরান। শক্তিশালী ড্রোনের আঘাতে মুহূর্তেই দূতাবাস ভবনে আগুন ছড়িয়ে পড়ে। আবারও একই ধরনের হামলা চালানো হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে সৌদি আরবের মার্কিন দূতাবাস। এক এক্স পোস্টে জানানো হয়, দূতাবাসের পাশাপাশি এবারের টার্গেট পূর্বাঞ্চলীয় তেল সমৃদ্ধ শহর দাহরান। ওপেন সোর্স ইন্টেলিজেন্স ও প্রতিরক্ষা বিশ্লেষকদের তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে 80,000 থেকে 1 লাখ শাহেদ ড্রোন মজুদ আছে। যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও দেশটির প্রতি মাসে অন্তত 500টি ড্রোন তৈরির সক্ষমতা রয়েছে, যা দিয়ে টানা 1 মাস দৈনিক 2500 ড্রোন হামলা করা সম্ভব। প্রতিটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000। বিপরীতে এটি ধ্বংস করতে একটি ইন্টারসেপ্টর মিসাইলের পেছনে 5 লাখ থেকে $40 লাখ পর্যন্ত গুনতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। গেল বছর জুনে ইরান ইসরায়েল যুদ্ধে 4 ভাগের 1 ভাগ ইন্টারসেপ্টর ব্যবহার করে মার্কিন সেনারা। ফলে যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে স্থল অভিযান ছাড়া বিকল্প থাকছে না ট্রাম্পের হাতে। এর ফলে বাড়ছে প্রেসিডেন্টের অভিশংসন সংখ্যা।